বেসিক্যালি রিক্সা, টেসলা, একটু সাবধানে চালাতে হয় আর কি, কারণ তারা তো আইন কারণ মানে না। আর অনেকেই এখানে ওভার স্পিডিং করতেছে, বাট আসলে সবারই সাবধানে চালানো উচিত। ফাঁকা রাস্তা দেখে জোরে টান না দেওয়াই ভালো। স্পিড লিমিট 40-50-এর মধ্যেই রাখার চেষ্টা করি। ক্রসিংগুলো সাবধানে যাওয়া, কারণ এখানে কোনো ট্রাফিক পুলিশ নাই, যে যেভাবে পারতেছে। সো ডানে বামে তাকিয়ে তারপরে রাস্তাটা পার হতে হয়। উল্টো দিক থেকেও রিক্সা আসতেছে, দেখা যাচ্ছে। যে যেভাবে পারতেছে, আসলে কোনো নিয়ম নীতি নাই আর কি। আস্তে ধীরে চালানো আর কি, এটাই সুবিধাজনক। এখন বসুন্ধরা সিটি পার হচ্ছি। বসুন্ধরা সিটির সামনে অনেক গাড়ি, যেহেতু ফুড কোর্ট খোলা, সিনেপ্লেক্স খোলা, এবং যদিও মার্কেট বন্ধ, কিন্তু প্রচুর মানুষ আসছে, এই জন্য প্রচুর সিএনজি, প্রচুর গাড়ি পার্ক করা এখানে। এবং 3-4 লেন ধরে পার্কিং করা, এখানে রাস্তা মাত্র 1 লেন খোলা। কি বলবো, যাই হোক, যে যেভাবে পারতেছে দাঁড়া থাকতেছে, কোনো ট্রাফিক নাই, কোনো সিকিউরিটি নাই, যে যেভাবে পারতেছে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। সবাই অবশ্য ঈদের ছুটির আমেজে আছে। ঢাকায় যেহেতু গাড়ি অনেক কম, নয়েজ পলিউশনও কম, বাট যদিও অনেকে হর্ন দিচ্ছে, যদিও আমার কাছে মনে হয় অ্যাজ ইউজুয়াল ম্যাক্সিমামই আননেসেসারি। একটু ধৈর্য সহকারে চালালেই হয়, সাবধানে চালালেই হয়। যে অনেকক্ষণ পরে আমরা একটা ট্রাফিক পুলিশ দেখলাম। আমরা এখন কারণ বাজার সিগন্যাল সার্ভ করার সামনে। সামনে একটা মার্সিডিজ, আর একটা ট্রাফিক পুলিশ দেখতে পাচ্ছি। এরকম ফাঁকা ঢাকাতে চাইলেই যদি আমাদের অটোমেটেড সিগন্যাল থাকতো, সুন্দর করে ব্যবস্থাপনা করা যাইতো। যাই হোক, নাই, কিছু বলার নাই। চলে আসছি মোটামুটি বাসার কাছাকাছি, তাড়াতাড়ি চলে আসলাম, যেহেতু